No, 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 no. দাদু তুমি ঘোড়াও, আমি তোমার পিঠে চড়ে খেলা করি। ওরে শালা, লাস্ট পর্যন্ত আমাকে ঘোড়া বানিয়ে ছাড়লি, আর তবে আমার পিঠে চাপ। এই শক্ত করে ধর, পড়ে যাবি। না দাদু ভাই, আমি পরে যাব না, তুমি চলো। টিক টিক চলে ঘোড়া, আমার ঘোড়া নেই কো জোড়া। ঘাস খাওয়াবো, ভুসি খাওয়াবো, না চললে মারবো তোরা। এই বাবা, টাকা দিবি কিনা বল। কিরে, তুই আজও মদ খেয়ে ঢুকেছিস বাড়িতে? লাজ লজ্জা শরম কিছুই নেই। সমাজে আমার মান সম্মান তুই শেষ করে দিলি। দেখ বাবা, তোর বকবগানি আমি শুনতে চাইনি। তুই টাকা দিবি কি না বল, তা না হলে তোকে দেব না টাকা তোকে। তুই কি করবি? আমাকে তুই মারবি তো মার, মার। তোকে আমি শেষ করে ফেলবো। টাকা দিবি নি? তোর বাপ দেবে টাকা। আমি তোকে টাকা দিতে পারবো না। তবে রে, তুই লোকের হাতে মার খেয়ে মরবি। তোর মতন কুলঙ্গার ছেলে আমার দরকার নেই। বাবা, বাবা, ও বাবা, বাবা, ও বাবা, বাবা, লিওন, কোথায় কি আছিস? পানি নিয়ে আয় রে তাড়াতাড়ি। তুই আর কত নিচেই নামবি? তোর কি দিলে মায়েরা নেই? লিওন, পানি নিয়ে আয়। বাবা, তুই ঠিক আছো? আর তুই দেখ, এই যে এই হাতটা দিয়ে এই মানুষটার গায়ে আঘাত করলি না, তুই কি জানিস তোর এই হাতে এই মানুষটা কতবার চুমু খেয়ে জানিস? আর তোর এই জানিস এই বুড়ো মানুষটা কতবার চুমু খেয়েছে? আর কি বলতো জানিস? বলতো আমার এই ছোট সোনার কত সুন্দর পা, আর সেই পাটা দিয়ে তুই এই বুড়ো মানুষটাকে লাথি মেরেছিস। তোকে এখান থেকে সরে যেতে বলছি। আমার চোখের সামনে দিয়ে তুই চলে যা, আমি তোকে সহ্য করতে পারছি না।
ডাক্তারবাবু, তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে আসো তো, আমার বাবা অসুস্থ। দেখি আপনার সরুন সরুন সরুন, আপনার সরুন সরুন, তাড়াতাড়ি সরুন, তাড়াতাড়ি সরুন। দেখি দেখি জিপটা বার করো। ব্যথাটা খুব জোর লেগেছে। এই অবস্থাটা কি করে হলো? দেখে মনে হচ্ছে কেউ আঘাত করেছে। ডাক্তারবাবু, আমার বাবা ঠিক আছে তো? সব ঠিক আছে, প্রেশারটা একটু হাই আছে, মানসিকভাবে একটু ভুগছে উনি। আমার মনে হচ্ছে এনার ফুসফুসে ঘরে খুব জোর আঘাত লেগেছে। তবে ডাক্তারবাবু কি করব? আপনার বাবাকে একটি ভালো ডাক্তার দেখান। এনার যে অবস্থা হয়েছে সবসময় ওনাকে ট্রিটমেন্টে রাখতে হবে। আর মনে রাখবেন, এনাকে আর টেনশন দেওয়া চলবে না। আর হ্যাঁ, এনাকে খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, আপনি বেশি চিন্তা করবেন না। বেশি চিন্তা করলে না আপনার খাতা ক্লোজ। এবারে নিজেকে সাবধানে থাকতে হবে। আমার আবার বাঁচা মরা, মরে গেলেই যেন ভালো হয়। চুপ করে বাবা, তুমি, তোমার কিছু হবে না, আমি তো আছি। তোর গার্লফ্রেন্ডের কি খবর রে? আর বলি না রে বা, তাহলে এক টাকলা চাকরি পাওয়া যা গেছে। আর খেলবি? তোরা আমাকে কি মনে করেছিস? আমি হেরে যাবার মতো পাত্র নই। তবে লাগা। ভাই আমার, তুই আমাকে একটু হেল্প করবি? আরে কি হয়েছে বলবি তো আমাকে। তুই তো আমার লক্ষ্মী ভাই, বল। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তোর লক্ষ্মী ভাই, কি বলতে চাস বল তাড়াতাড়ি। ভাই আমার সোনাটা ভাই, ভাই আমার ভালো, 100 টাকা দিবি? কি করবি? মদ গিলবি তাই তো? ওরে আমার সোনা ভাই, তুই ঠিক ধরেছিস। তোর দাদার তো টাকা পয়সার কোনো অভাব নেই। কি? আমার দাদা আমাকে টাকা দেবে? তাহলে তো হয়েই গেল। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 100 টাকা দিচ্ছি। আর শোন, তোর দাদার একটা ছেলে আছে না? হ্যাঁ, তো তোর দাদার ছেলেকে কিডন্যাপ কর। দূর, পাগল হয়ে গেলি নাকি? দাদার ছেলেকে কিডন্যাপ করলে চিনতে পেরে যাবে। আরে বোকা, শোন, $10 লাখ টাকা চাইবো,
তোর 50 আমার 50, তুই রাজি? কাজামাল ভাই, তোর বুদ্ধির তুলনা নেই। সারা জীবন বসে বসে মদ খাও। হ্যাঁ হ্যাঁ, সারা জীবন ভর মদ গিলবি। এখন তুই বাড়ি যা।